ইউএনআরডব্লিউ এর বিরুদ্ধে অপারেশন আল আকসা ফ্লাডের সহযোগিতার যে অভিযোগ আনা হয়েছিল তার সপক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেনি ইসরায়েল। সোমবার এই তথ্য জানিয়েছে জাতিসংঘ। ইসরায়েলের এই অভিযোগের প্রেক্ষিতে স্বাধীনভাবে এই ইস্যুতে তদন্ত করে জাতিসংঘের অভ্যন্তরীণ কমিটি। তারই প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। 7 অক্টোবর ইসরায়েলে হামাসের অপারেশন আল আকসায় সহযোগিতা করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ এর বেশ কয়েকজন কর্মী। জানুয়ারিতে এমন অভিযোগ আনে ইসরায়েল, আর তারপরই সংস্থাটিতে অনুদান দেয়া বন্ধ করে দেয় দাতা দেশগুলো। তবে অভিযোগের সত্যতা আসলে কতটুকু তা জানতে স্বাধীন তদন্ত শুরু করে জাতিসংঘের অভ্যন্তরীণ একটি তদন্ত কমিটি। সোমবার প্রকাশিত হয়েছে সেই তদন্তেরই ফলাফল, যাতে উঠে এসেছে অভিযোগের সপক্ষে উপযুক্ত কোনো প্রমাণ এখন পর্যন্ত দিতে পারেনি ইসরায়েল। অপারেশন আল আকসা ফ্লাডে সরাসরি সম্পৃক্ত ছিল ইউএনআরডব্লিউ এর বেশ কয়েকজন কর্মী। এমন অভিযোগের প্রেক্ষিতে কোনো প্রমাণ ইসরায়েল এখনও আমাদের দেয়নি। তবে এটাও সত্য যে ইউএনআরডব্লিউ কে প্রমাণ দিতে ইসরায়েল বাধ্য নয়। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী গাজায় কাজ করছে ইউএনআরডব্লিউ এর 32,000 কর্মী, যার মধ্যে 13,000 স্থানীয়। আর এসব কর্মী নিয়োগ হয় স্থানীয়ভাবে। তাই ইসরায়েলের জন্য সংস্থাটির বিরুদ্ধে এমন অভিযোগ তোলা খুব সহজ। নিরপেক্ষতা ইস্যুতে ফিলিস্তিন ভিত্তিক ইউএনআরডব্লিউ এর আরও সতর্ক হওয়ার জায়গা আছে। যেহেতু সংস্থাটির প্রায় অর্ধেক কর্মী স্থানীয়, তাই হামাস বা ইসরায়েল ইস্যুতে মন্তব্য করা বা পক্ষ নেওয়ার বিষয়গুলোতে আরও সতর্ক হতে হবে। প্রতিবেদনটির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। কেবলই প্রতিবেদনটি হাতে পেয়েছি, সেটির পর্যালোচনা চলছে। এখন এ বিষয়ে কিছু বলা মুশকিল। তবে আমরা শুরু থেকেই ইউএনআরডব্লিউ এর কাজকে সাধুবাদ জানাই। মানবিক কাজে সংস্থাটির অবদান অনস্বীকার্য। মহাসচিব যে সুপারিশ করেছেন তাকে স্বাগত জানাই, কিন্তু গাজায় ইউএনআরডব্লিউ এর সংস্কার প্রয়োজন, সেটিও আমরা অনেক আগে থেকেই বলে আসছি। খাবার, চিকিৎসা, এমনকি জামা কাপড় সহ জীবন ধারণের প্রায় সব উপকরণের জন্য সংস্থাটির উপর নির্ভরশীল গাজার 23 লাখ মানুষ। অথচ অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই সংস্থাটিতে অনুদান দেয়া বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইতালি সহ 6টি দেশ। এর প্রভাবে উপত্যকায় সৃষ্টি হয়েছে তীব্র দুর্ভিক্ষ। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।